আল্লাহ অনেক বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছে। এই ঝুড়িটা ছিল আমাদের সামনের রুমে। তো আমার মেয়ে কি করছে, যে গ্যাস লাইট আছে যেটা দিয়ে আমরা চুলা ধরাই, ওই ধরনের গ্যাস লাইটগুলো আর কি, ওটা দিয়ে কি করছে, ঝুড়ির একটা প্লাস্টিকের মধ্যে আগুন লাগাই দেয়। আগুন লাগানোর পরে আমরা তো ছিলাম না, আমি ছিলাম আমার রুমে। তো ও আর ওর ভাই ছিল, দুজনই ছোট। কি করছে, আগুন লাগাই ও কি করছে, এটাকে এসির নিচে ধরছে যেন আগুনটা নিভে যায় বাতাসের সাথে, কিন্তু আগুন তো আরও বাড়তেছিল। তো এটা নিয়ে সে আবার বাইরে চলে যায়। বাইরে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত মনে হয় নিচে নিভাতে চাইছিল, পরে না পেরে আমাকে ডাকছিল। এরপর আমি তো দেখে অবাক, দাউ দাউ করে আগুন চলতেছে, কোনোভাবে নিভাতে পারছি না। তখন তার বাবাও ছিল, তো তাকে ডাক দিলাম। সে আসার পরে কি করলো, সে সহ আমি একসাথে পানি ঢেলে আগুনটা নিভাই। কিন্তু আল্লাহ যে এত বড় বিপদ থেকে আমার ছেলে মেয়েকে রক্ষা করছে, এটাই অনেক বড় শুকরিয়া। এরপর আমার ওই দিন যে হাত পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ঠোসা পড়ে গেছিলো, সেই জন্য আর রান্নার ভিডিওগুলো ওইরকমভাবে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। অনেক বড় বিপদ, মানে সব দিক দিয়ে যেন বিপদ আসতে লাগলো, এরকম লাগতেছে যে এখান দিয়ে আগুন ধরে গেল ঘরের মধ্যে, আমার হাত পুড়ে যাচ্ছে, এগুলা সেগুলা নিয়ে একদম একটা টেনশনের মধ্যে আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসলে কথাগুলো অনেক বেশি, আমার ভিডিওটা অনেক কম, সেজন্য আমি একটু স্লো মোশন করে দিয়েছি, সেজন্য ভিডিওটা এত লং হয়ে গেছে। আর একটা জিনিস এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছুটা ভাজিও করে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের জন্য কিছু রসমালাই বানাই, সে রসমালাই অনেক বেশি পছন্দ করে। আর একদিন বানাইছিলাম, ওটা এত বেশি পারফেক্ট হয় নাই, আজকেরটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। তো হাতটা পুড়ে যাওয়ার কারণে আপনাদের সাথে আর ডিটেলসে কিছু শেয়ার করলাম না, অন্য আরেকদিনটা শেয়ার করব আমি। তো এখানে আমি আবার একটা ভিডিওতে দেখলাম যে ফুই পাতা দিয়ে একটা পাতুরি বানাইছে, ওটা দেখে আমার জিভে একদম পানি চলে আসছে, সেটা বানাইতে চলে আসছি। এখানে যে বাটাটা দেখছেন ওটার মধ্যে শুটকি ছিল, তারপরে এখানে ছিল আমি ধনেপাতা দিয়েছি, তারপর শুকনো মরিচ দিয়েছি, রসুন, পেঁয়াজ, লবণ এগুলা দিয়ে মিক্স করে এরকম করে পাতার মধ্যে দিয়ে বেজে নিয়েছিলাম। আপনারা চাইলেও করতে পারেন, এটা কুমড়ো পাতার মধ্যেও করা যায়, আরও বেশি পারফেক্ট হবে। আর দেখতে পাচ্ছেন ভাজাটা হওয়ার পরে কত সুন্দর, একদম লোভনীয় লাগছে, এত সুন্দর একটা অ্যারোমা বাইর হয়েছিল, মানে মনে হচ্ছে যে এখনই আবার খাই। আর সৌদি আরবেও লটকন পাওয়া যায়, সেটা দেখে তো আমি অনেক বেশি অবাক, এইখানে এগুলো পাওয়া যায়। এগুলো আনার পরে তো আমি অনেক খুশি হই, আমি অনেক বেশি পছন্দ করি এইসব খাবারগুলো। এরপরে কিছুক্ষণ বসে বসে কয়েকটা খাই। এরপরের দিন, এটা হলো পরের দিনের ভিডিও, পরের দিন কিছু তেলের পিঠাও বানাইছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে তেলের পিঠা বানাতে আমি আটা ইউজ করি, আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলে এত বেশি মচমচে হয়, অনেক বেশি সুন্দর হয়, একদম খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে এখানে আমার হাজব্যান্ড আর বাচ্চাকে নিয়ে দুষ্টামি করতেছিল হাতে নিয়ে, ও তো কি যে খুশি, ওর মানে হাসি দেখলে বোঝা যাচ্ছে বাচ্চাটা কত খুশি। নিজে বসেছিল বালতির মধ্যে, তো তার বাবা একটু দুষ্টামি করতেছিল তার সাথে। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।